আসলে নেটের অবস্থা খুবই স্লো। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির ফেসবুক অ্যাডস মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ট্রেডিশনাল মার্কেটিং এর উপরে ক্লাস চলছিল আমাদের। গতকালকে আমাদের ক্লাস হয়েছে এবং আজকের ক্লাস দ্বিতীয় ক্লাস। তো আমরা বর্তমানে 6 নম্বর ব্যাচে, ডিজিটাল মার্কেটিং ক্লাসের 6 নম্বর ব্যাচের 2 নম্বর ক্লাসে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে উত্তম বদলা, উত্তম জাযা দান করুন। প্রিয় উপস্থিতি, আসলেই আজকের যে ক্লাসটি একটু সময় লম্বা হয়ে গেছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ ক্লাসটি দীর্ঘ হওয়ার কারণ হয়েছে, আসলেই আপনারা সকলে জানেন আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি, যার কারণে একটা গার্জিয়ানের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। তো প্রিয় উপস্থিতি, আজকের আমাদের যে মূল একটি ক্লাস, আমরা গত ক্লাসে শুনেছিলাম, পাশাপাশি আমাদের গ্রুপে যে দেওয়া হয়েছিল 3টি অ্যাপস এর লিঙ্ক দেওয়া হয়েছিল। 3টি অ্যাপস এর লিঙ্ক দেওয়া হয়েছিল। তো আমি একটু আপনাদের থেকে রিভিউ নিব। এই 3টি অ্যাপস এর যে লিঙ্ক দেওয়া হয়েছিল, আপনারা কে কে ডাউনলোড করেছেন? হ্যাঁ, আনমিউট করে বলতে পারেন যে এই 3টি অ্যাপস এর লিঙ্ক থেকে কে কে ডাউনলোড করেছেন এবং কি কি অ্যাপস ডাউনলোড করেছেন। জি, কেউ বলবেন? জি, আমার চ্যাট জিপিটি আগে থেকে ছিল, আমি পরবর্তী 2টি গুড, অ্যাপস লিংক থেকে ডাউনলোড করে নিয়েছি। গুড। জি, আমি 3টাই ডাউনলোড করেছি। আচ্ছা, মাশাআল্লাহ, দ্যাটস গ্রেট। আর কেউ? 3টা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করছি ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। জি, আর কেউ? আর কেউ? জি, আর কেউ বলেন, আর কেউ বলেন। আচ্ছা, তারপরেও যারা করেন নাই তারা তো বুঝবেন না, এই জন্য করার জন্য আগে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, ক্লাস সহ লিঙ্ক দেওয়া হয়েছিল এবং সেগুলো আশা করি দেখলে অনেক ফায়দা পাবেন ইনশাআল্লাহ, আশাবাদী। আমি সবাইকে মিউট করে দিলাম। এখন আমরা চলে যাব, যেহেতু সময় অনেক চলে গেছে, আমরা অল্প সময় ক্লাস করব, কিন্তু সবকিছু বুঝে শুনে করব। প্রিয় উপস্থিতি, আজকের গুরুত্বপূর্ণ যে ক্লাসের বিষয়বস্তু, আজকে আমরা একটা ফেসবুক পেজ কাকে বলে, কিভাবে, এবং একটা ফেসবুক পেজ কিভাবে আমরা সেট আপ করবো একদম অর্গানিক পদ্ধতিতে, পাশাপাশি এই একটা ফেসবুক পেজ কিভাবে আমরা তৈরি করব শুরু থেকে একদম শেষ পর্যন্ত, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আমরা শুরুতেই একটা বিষয় বলে নেই, আমাদের এখানে আমার সাথে একটু কথা বলতে হবে, কথা বললে কথা বলে একটু মজা পাওয়া যাবে। তো একটু কথা বলেন, এখানে যারা উপস্থিত আছেন, আমরা বলেন তো আমাদের ফেসবুক আইডি কার কার আছে? আমাদের ফেসবুক আইডি সকলের আছে কিনা একটু বলেন তো, সকলে আনমিউট জি করে আছে, বলেন। আমার আছে, ফেসবুক আইডি আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। বলেন বলেন, সকলে হুজুর বলেন, একটা সকলে একবার কথা করে বলি, বলেন। হ্যাঁ, বলেন। হুজুর একটা কথা বলি, হ্যাঁ, সকলের অবশ্যই। ক্যামেরা গুলো একটু অফ করে দেন, এই যে কেউ কেউ ক্যামেরা অন করে রাখছে। আচ্ছা, আমি বন্ধ করে দিচ্ছি, যে করে অনেকে বুঝতেছে না, তো এই জন্য করে রাখছি। আচ্ছা, বন্ধ হয়ে গেছে, সকলের ক্যামেরা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, একটু সকলে বলি তো, আমি মিউট করে বলি, ওই যে নিচে একটা মাইক্রোফোন চিহ্ন আছে আপনাদের মোবাইলে, মাইক্রোফোন চিহ্নতে ওখানে হাত দিলেই কথা বলা যাবে, যে ওখানে ক্লিক করে বলেন। জি, আমারও ফেসবুক আইডি আছে। ফেসবুক আইডি সকলেরই আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ফেসবুক আইডি, হ্যাঁ। মাশাআল্লাহ। তো জি, এখন আমরা চলেন মিউট হয়ে যাই, আমরা মিউট করে ফেলি স্যার। জি, আলহামদুলিল্লাহ, আমরা সকলে মিউট হয়ে গেছি। তো আজকে আমাদের যেহেতু একটা ফেসবুক প্রোফাইল আছে, তো সর্বোপরি একটা বিষয় মনে রাখি, যে একটা ফেসবুক পেজ ফুল সেটআপ দিতে হলে কখনোই মোবাইলের মাধ্যমে ফুল সেটআপ দেওয়া সম্ভব নয়। কারণ মোবাইলের মাধ্যমে অনেক সময় অনেক অপশন গুলো পাওয়া যায় না, অনেকগুলো সেট করা যায় না, সেটিং করা যায় না। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে হুজুর আমার আমার ফেসবুক পেজটা আমি কোথা থেকে সেট আপ করবো? হ্যাঁ, ফেসবুক পেজ মোবাইলের মাধ্যমে খোলা যাবে। খোলার পরে এটা ফুল সেটআপ আপনারা যে কোনো একটা ল্যাপটপ অথবা ডেস্কটপে আপনারা সেটআপ করে নেবেন। এটা হচ্ছে মূল বিষয়। তো প্রিয় উপস্থিতি, আজকে আমরা সরাসরি একটা ফেসবুক পেজ ফুল থেকে শুরু থেকে সেটআপ কিভাবে করব এবং ফেসবুক পেজটা কার অধীনে খোলা হয় বা কিভাবে আমরা খুলবো সেটাতে চলে যাব। তো এই জন্য আমি আপনাদেরকে মূলত আমার স্ক্রিনটা শেয়ার করব। জাস্ট 1 মিনিট এন্ড লেটস গো। জি, আশা করি আমার ফুল স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। জি উস্তাদ, জি দেখা যাচ্ছে।
আচ্ছা আচ্ছা, এখন একটু বলবেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি উস্তাদ, জি দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। জি, আমরা চলে যাব আমাদের একটা যে কোনো ব্রাউজারে, আমার ফেসবুক আইডিতে চলে যাব সরাসরি। আপনার ক্লিয়ার আসতেছে না। হয়তো বা নেটওয়ার্কের সমস্যা। জি, আমরা সকলেই মিউট হয়ে যাই ভাই, আমরা সকলেই মিউট হয়ে যাই, মিউট এন্ড সেভ, সকলে মিউট হয়ে যায় অনুগ্রহ করে, আমরা কেউ কথা বলবো না। জি, তো আমরা চলে গেলাম এইভাবে, আমরা মূলত আমরা একটা ব্রাউজারে চলে গেছি, আমরা ফেসবুকে চলে গেলাম। এই দেখেন আমার ফেসবুক, এইটা মূলত হচ্ছে একটা ফেসবুক আইডি। আমরা কিভাবে বুঝবো? এই যে দেখেন, আমার এখানে ছবির উপর বা নামের উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন নেটওয়ার্ক একটু স্লো, যার কারণে কথা অনেক সময় একটু আস্তে শুনতে পাবেন। এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক আইডি, এটা ল্যাপটপ থেকে দেখাচ্ছি, মোবাইলেও এরকমই দেখাবে। তো এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক কি আইডি, এইটা মূলত হচ্ছে আমাদের একটা ফেসবুক আইডি। আর এই একটা ফেসবুক আইডির অধীনে, একটা ফেসবুক আইডির অধীনে অনেকগুলো পেজ খোলা যায়, অনেকগুলো গ্রুপস খোলা যায়। গ্রুপস এক জিনিস, পেজ এক জিনিস, এগুলো হচ্ছে আলাদা আলাদা। তা আমরা প্রথমত এখানে একটু জেনে ফেলি যে গ্রুপস কোনগুলো এবং পেজ কোনগুলো। দেখেন, আমি আমার ফেসবুক প্রোফাইলে আছি, প্রোফাইলে যাওয়ার পরে আমরা আমাদের সেটিং অপশনে এখানে পাবো, মোবাইলের সেটিং অপশনে ফেসবুকের মধ্যে ঢোকার পরে সেটিং অপশনে গেলে দেখতে পাবো যে এখানে ফেসবুক গ্রুপস লেখা আছে, সরি গ্রুপস লেখা আছে। গ্রুপে যদি আমি ক্লিক করি, দেখেন এইরকম শত শত, সরি এই যে দেখেন এইরকম শত শত গ্রুপের মধ্যে আমি কি অ্যাড আছি, এরকম সব ধরনের, এগুলো হচ্ছে গ্রুপ। হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকারের এক এক ধরনের এক একটা গ্রুপ। আর ফেসবুক পেজ, এই গ্রুপগুলো আমি আমার একটা ফেসবুক পেজ থেকে খুলতে পারি, তৈরি করতে পারি। আর ফেসবুক পেজ কাকে বলে? ফেসবুক, আমি এই যে আমার অ্যাকাউন্টে গেলাম, যাওয়ার পরে এই যেখানে দেখেন যে আমার এই ফেসবুক আইডির অধীনে বর্তমানে এখন আমার ফেসবুক পেজ খোলা আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই যে শুরু দেখতে পাচ্ছেন, দেখেন আমার মাউসের কার্সারটা নড়াচ্ছি, তখন দেখেন এখানে ছয়টা খোলা আছে। তো আমরা এই একটা ফেসবুক আইডির মাধ্যমে পেলাম অনেকগুলো গ্রুপ খোলা যায়, একটা ফেসবুক আইডির মাধ্যমে অনেকগুলো পেজেস খোলা যায়। তো মূলত আমরা এখন একটা ফেসবুক আইডির মাধ্যমে একটা পেজ তৈরি করব এবং এই পেজটা ফুল একটা সেটআপ দিব। এই জন্য আমি আমার অন্য আরেকটি ফেসবুক ফেসবুক আইডিতে যাচ্ছি, একটু সময় দিবেন। আচ্ছা, তো যাই হোক, এখানে আমি আমার ফেসবুক এই আইডি থেকেই করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুক পেজ খোলার জন্য কয়েকটা অপশন আছে। তোর মধ্যে আমরা যদি সরাসরি অ্যাকাউন্টের এখান থেকে যাই, ফেসবুক পেজে যাই, তো এখান থেকেও আমরা তৈরি করতে পারবো। এই যে এখানে দেখেন ক্রিয়েট পেজ লেখা আছে, এখান থেকেও আমরা তৈরি করতে পারবো। আর যদি আমরা এইখান থেকে সরাসরি একটা পেজ ক্রিয়েশন করতে চাই, তাহলে সেটিংসে গিয়ে আমরা সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে যে পেজেস একটা অপশন পাবো, এই অপশনে ক্লিক করার পরে এইখানে যে ক্রিয়েট পেজ লেখা আছে এখান থেকে খুলতে পারবো। তো আমরা এখান থেকে মূলত পেজ একটা ক্রিয়েট করে দেখাবো ইনশাআল্লাহ। আমার অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে, এখানে দেখাচ্ছে। তো আমরা চলে যাই, এখানে ক্রিয়েট পেজে চলে গেলাম, ক্রিয়েট পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ইন্টারফেসটা কিন্তু চলে আসতেছে এই যে এরকম, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। তো আচ্ছা, এরপরে আমরা এখানে একটা প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি একটা পেজের নাম আপনাকে চুজ করতে হবে। তো আমি আপনাদেরকে তিনটি যে অ্যাপস এর কথা বলেছিলাম প্লাস আপনাদেরকে লিংক দিয়েছিলাম, তোর মধ্যে আমরা এখানে চ্যাট জিটিপি থেকে সহযোগিতা নিতে পারি। তো আমি এখানে লিখলাম আমার চ্যাট জিটিপি কে যদি আমি বলি এভাবে যে সরি, আমি
আমাকে সরি অর্গানিক পেজের নাম করো। আমি এটা লিখে কমান্ড করলাম, চ্যাট জিটিপি কে লিখে কমান্ড করলাম। চ্যাট জিটিপি অনেকগুলো ইংরেজি বাংলা অনেকগুলো আমাকে নাম সাজেস্ট করছে। আমি এখান থেকে একটা ধারণা নিতে পারি, অথবা আমার নিজের মতো করে আমি একটা কাস্টমাইজ করে যে কোনো একটা নাম কি করতে পারি, সিলেক্ট করতে পারি, রেডি করতে পারি। তা আমরা অনেকগুলো নামের মধ্যে থেকে এখান থেকে একটা নিব। মনে করেন খাঁটি পূর্ণ ঘর, এটা একটা ফাইন নাম্বার আছে, সুন্দর সুন্দর নাম। আমরা এখানে খাঁটি পূর্ণ ঘর যদি দেই, তাহলে এখানে সব ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারবো। অথবা খাঁটি অর্গানিক বাজার, এইখানে একটা সুন্দর আছে। তারপর হচ্ছে বিশুদ্ধতা প্রকৃতির ঘর, বিশুদ্ধতা প্রকৃতির ঘর। তারপরে খাঁটি খাদ্য ভান্ডার, গ্রিন লাইফ বাংলাদেশ, প্রকৃতি বাজার ইত্যাদি। এরকম বহুত নাম আছে, ন্যাচারাল জীবন। তো আমরা এখানে আহ, খাঁটি অর্গানিক বাজার যদি এখানে নেই, সরি, সবচেয়ে ভালো হয় যে ইংরেজি নামগুলো নেওয়ার জন্য। ইংরেজি নামগুলো নিলে এটা রেসপন্সটা খুব ভালো আসে। তারপরে আমরা বাংলা বাংলা চাইলে নিতে পারি। আমি এখান থেকে কপি করে নিলাম, জাস্ট কপি করে নিলাম, সরি। আমরা এখান থেকে আপাতত নিলাম হচ্ছে খাঁটি অর্গানিক বাজার। সবসময় চেষ্টা করব যে আমরা নামগুলো ছোট এবং ইউনিক নেওয়ার জন্য। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম খাঁটি অর্গানিক বাজার। এখন এই পেজটা আমি কোন কোন বিজনেস এর জন্য পেজটা ওপেন করছি, সেই হিসাবে আমাকে কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে কিছু ক্যাটাগরি যদি সিলেক্ট করি আমি, আচ্ছা, এখানে আমার একটু সমস্যা ইস্যু আছে। অর্গানিক ফুড শপ দিলাম একটা। তারপরে হচ্ছে দিলাম, যেহেতু আমি এখানে অর্গানিক ফুড গুলো কি করব, সাপ্লাই দিব, অর্গানিক ফুড দিলাম। তারপরে দিলাম হচ্ছে, সাপোজ দিলাম, আমি এখান থেকে চ্যাট জিটিপি কে আবার বলতে পারি, এখান থেকে সহযোগিতা নিতে পারি। কি নিব, আমি চ্যাট জিটিপি কে বললাম আমাকে 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 যেহেতু তার কাছে সহযোগিতা নিচ্ছে, আমাকে কিছু কিছু কি করো, ক্যাটাগরি, সরি, আমি কিছু ক্যাটাগরি চাইলাম। তো ক্যাটাগরির মধ্যে দেখেন আমাকে অনেকগুলো দিছে, মধু দিছে, এই যে এখানে যেমন হানি দিছে। ক্যাটাগরিটা ইংরেজি দিতে হবে। সরি, আচ্ছা, এই যে এখানে ন্যাচারাল বীজ দিছে, আমি এখান থেকে নিতে পারি কিছু। তিনটা ক্যাটাগরি আমাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, যেমন আমি ন্যাচারালের মধ্যে দিতে পারি হচ্ছে অর্গানিক ফুড অ্যান্ড গ্রেড দিয়েছি, ফ্রেশ প্রোডাক্ট এটা দিতে পারি, কপি অ্যান্ড পেস্ট, সরি, অর্গানিক ফুড সব দিলাম। তারপরে দিলাম হচ্ছে কপি পেস্ট, এখানে কি আছে, ফ্রেশ প্রোডাক্ট আছে, হ্যাঁ, শপিং, এটা দিতে পারি, আমরা শপিং দিতে পারি, অ্যান্ড রিটেল, আচ্ছা, এটা দিতে পারি। এরপর দিতে পারি হচ্ছে আপনার এখানে আছে হতে পারে, যেমন এখানে দিতে পারি চুলের যত্নের জন্য, যেহেতু আমরা কাজ করব, তো সেই সুবাদে আমরা যদি এখানে এটা দেই,
কপি এখানে যদি দেই, তাহলে এরকম আমরা একটা দিলে অনেকগুলো পেয়ে যাব। আমরা এখান থেকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ইয়া, হ্যাঁ আমাদের স্যার, বুঝা ভাই। হ্যাঁ, আ- কই আছেন, কোথায় আছেন? আচ্ছা আচ্ছা, আসতেছে আসতেছে। চলো। তো প্রিয় উপস্থিতি, আসলে আমরা লোকাল সার্ভিস এটাও দিতে পারি, যেহেতু আমরা সব ধরনের সার্ভিস দেবো। বাস আমরা তিনটা ক্যাটাগরির উপর আর দিতে পারবো না, তিনটা ক্যাটাগরি আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে এটা, আমরা একটু সামনে এগিয়ে যাই। এইখানে আমরা এখানে করতে পারি যে, এখানে আমরা গেলাম, যাওয়ার পরে আমরা এখানে বলতে পারি আমাদের একটা বায়ু প্রয়োজন। অর্থাৎ আপনি যে পূর্ণাঙ্গ বিজনেসটা কি উপরে দাঁড় দাঁড় করাবেন, অল্প কথায় আপনি বুঝিয়ে দিবেন। আমরা এখানে লিখতে পারি চ্যাট জিটিপিতে, বায়ু লিখে দাও। তো বায়ু কি করে লিখে দাও, বায়ু লিখে দিবে সে, অনেকগুলো অবশ্যই বায়ু লিখে দিবে। আর মধ্যে থেকে আপনাকে আমাকে চুজ করতে হবে। যেমন একটা 1 নম্বর বায়ু দিচ্ছে প্রফেশনাল, এখানে দিচ্ছে হচ্ছে 100% খাঁটি অর্গানিক পণ্য, সরাসরি কৃষক থেকে সংগ্রহ, সারা বাংলাদেশে ডেলিভারি, বিশ্বাসই আমাদের মূল শক্তি। তো এই ধরনের অনেকগুলো দিবে। আমরা পছন্দ হইলে পছন্দ করে নিলাম, অথবা আমরা এখান থেকে কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি, আমরা আমার মনের মতো করে লিখতে পারি। এটা যেমন ভাবে চাই আমরা করতে পারি। তো আমরা এখান থেকে একটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা ক্রিয়েট পেজ, এই ক্রিয়েট পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেটা হবে, সেটা আমাদের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে, একটু সময় নেবে, যে লোডিং হচ্ছে। ভাই আমার এখানে নেটের প্রচুর পরিমাণে সমস্যা হওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। এইখানে তারপরে যেটা আসবে পেজ, আপনার যদি এখানে কোনো ইয়া থাকে, যে আমরা যে বায়োটা দিলাম না, এই যেখানে বায়োটা শো করছে, দেখেন এখানে কত সুন্দরভাবে খাঁটি অর্গানিক বাজারের নিচে এটা শো করছে। তা আমরা যদি এখানে ওয়েবসাইট আমাদের কারো থাকে, তো আমরা দিতে পারি। আমার ওয়েবসাইট আছে anybuybd.com। কারো ওয়েবসাইট না থাকলে না দিলেও সমস্যা নাই, আমার আছে, আমি এখানে দিতে পারি। তো এইখানে আমাকে নাম্বার দিতে হবে, আমার একটা মোবাইল নাম্বার দিতে হবে। আমি এখানে আগে কান্ট্রিটা সিলেক্ট করে নিব, বাংলাদেশ, এন্ড মোবাইল নাম্বার হচ্ছে, আমি একটা আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা জিমেল চাইবে। জিমেলটা অবশ্যই দেওয়া ভালো, সব থেকে ভালো। কারণ এই জন্য যে জিমেলের উপরেই পুরো অ্যাকাউন্টটা ডিপেন্ড করে। অনেক সময় নাম্বার হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে, এই জিমেল দ্বারা আপনি কি করতে পারবেন, অ্যাকাউন্টটা সচল করতে পারবেন। এরপর লোকেশন চাচ্ছে, অ্যাড্রেস। অ্যাড্রেস আমি এখানে, আমি যেহেতু বর্তমানে যেখানে আছি সেখানটা দিয়ে দিলাম, ভেলাবাড়ি, সারিয়াকান্দি, বগুড়া। তারপরে টাউন আমি পুরাতন বগুড়া, রাজশাহী, বাংলাদেশ, রাজশাহী বিভাগ, বাংলাদেশ, পুরাতন বগুড়া, এখানে আছি। এখানে পোস্টাল কোড অনেক সময় আমাদের জানা থাকে না। আমরা যে সিটিতে থাকি, সেই সিটি যদি পোস্টাল কোড কি, এটা যদি জানতে চাই, তাহলে আমরা এখানে আমরা চ্যাট জিটিপি যেতে পারি। যাওয়ার পরে মনে করেন আমি এখানে বগুড়া আছি, তা আমি লিখলাম যে বগুড়ার, সরি, বগুড়ার পোস্ট কোড দাও। আমি এখানে লিখে আমার জেলা, যে যেখানে আমরা থাকবো সেখানে পোস্ট কোড দিলে এখানে দিয়ে দিবে। যে দেখেন, বগুড়ার শেরপুরে দিচ্ছে, ধনুটে দিচ্ছে, বগুড়া জেলার যতগুলো থানা আছে সবগুলো, সারিয়াকান্দি দিছে, এই যে দেখেন সারিয়াকান্দি দিছে 5830। এই দেখেন এখানে 5830 পোস্টাল কোড আমি পেয়ে গেছি। তো এরকম ভাবে আপনি আপনার যেই জেলা থানা আছেন, থানার পোস্টাল কোড চাইলে সেখানে দিয়ে দিবে অটোমেটিক। এরপরে যে হর্স, এখন এই যেটা আছে, যেটা আমার আমার এই পেজটা কি সব সময় অ্যাভেলেবেল থাকবে না, অথবা সব সময় ওপেন থাকবে, অলওয়েজ ওপেন থাকবে, অথবা আমি যদি এটাকে একটা সিলেক্টেড করে দেই যে আমার কোন কোন সময় থাকবো, এরকম একটা টাইম ফিক্সড করে দেই, তাহলে সেটা এখানে ক্লিক করতে হবে। তা আমি যেহেতু সব সময় এটা ওপেন থাকবে আমার, তো আমি সব সময় এটা অলওয়েজ ওপেন থাকবে, তো এই জন্য অলওয়েজ ওপেন দিয়ে দিলাম। এরপরে যেটা করতে হবে, নেক্সট ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের আরেকটা ইন্টারফেস আসবে, এই যে। এরপর এখানে যেটা বলতেছে যে অ্যাড প্রোফাইল পিকচার এন্ড অ্যাড কভার ফটো। তো এখানে প্রোফাইল পিকচার, একটা কভার ফটো আমরা কিভাবে করব, কিভাবে বানাবো, এটা আমাদের মূলত আমরা একটু পরে যাব, আপাতত পরে। প্রোফাইল পিকচার কোনটা, এই যে আমরা দেখি এটা, এইটা হচ্ছে প্রোফাইল প্রোফাইল পিকচার। আর এই পাশেরটা হচ্ছে যে একটা ব্যানার, হ্যাঁ, এটা হচ্ছে বানার কভার ফটো। তো
তো এইটা দিব ইনশাআল্লাহ। তো আমরা এখন বর্তমানে এটা স্কিপ করে চলে যাব, নেক্সটে চলে গেলাম। আমরা এটা পরে দিব এবং আপনাদেরকে হাতে কলমে এটা শিখাবো। তো এইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে, এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে দিয়ে দেওয়া যায়। তো আমি এখন বর্তমানে আমি একটা হোয়াটসঅ্যাপ আমার আমার দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। এখন এটা নিতে নাও পারে, যদি না নাই তাহলে তো দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে যে আমার এই নাম্বারটা ব্যবহার অলরেডি করা আছে, এজন্য অনেক সময় নাও নিতে পারে। তারপরে দিয়ে দেখলাম, এখন দিয়ে দিলে যেটা ঝামেলা, এখানে একটা কোড পাঠাবে। তো কোড পাঠাইলে যেমন আমি এখানে ক্লিক করলাম, ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে এখানে একটা কোড পাঠাবে আমাকে ফেসবুক থেকে। আচ্ছা, এটা অলরেডি একটা ব্যবহার করা আছে, এই জন্য এটা দিচ্ছে না, সরি। এটা হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছে না, এটা একটা নাম্বার এক এক জায়গাতেই দেওয়া যাবে। আমরা এটা স্কিপ করে চলে গেলাম, যাদের লাগবে এখানে দিবেন। দেওয়ার পরে এখানে গেট কোডে ক্লিক করবেন, অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কোড কোড চলে যাবে। ও কোডটা এখানে দিলেই ব্যাস এটা ওকে হয়ে যাবে। এরপর আমরা ক্রিয়েট ইনভাইট ফ্রেন্ড বলা আছে, এই যে ইনভাইট করতে বলছে আমার ফ্রেন্ড গুলোকে। আমি এখন আপাতত ইনভাইট করবো না, আমি চলে যাবো, যেহেতু এগুলো আমরা স্বতন্ত্র ভাবে দেখাবো। এখানে আমাদের কোনো কাজ নাই, আমরা ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের পেজটা ওপেন হয়ে যাবে। এই দেখেন, এখন আমাদের পেজটা মূলত ওপেন হয়ে গেল। আমরা মোবাইল দিয়ে এইটুকু কাজ করতে পারি, আমরা এই মোবাইল দিয়ে এইটুকু পুরো কাজ করতে পারি, কিন্তু এইটা ফুল সেট আপ দেওয়ার জন্য এখানে ফিনিশিং সেটিং আপ সেটিং আপ ইওর পেজ, এখানে এখনো ফিনিশ হয় নাই, মানে পূর্ণ যে একটা সেট আপ দেওয়া, দেখেন মোবাইল দিয়ে খুললে কিন্তু এটা দেখাবে না, আমার ল্যাপটপ দিয়ে খোলা আছে যেটা এখানে দেখাচ্ছে। তো এইটা মূলত হচ্ছে প্রোফাইল মানে লোগো, আর এটা হচ্ছে আহা, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার সাথীবৃন্দরা কেউ কি আছেন লাইনে? ভাই কেউ কি লাইনে আছেন? ভাই লাইনে আছেন কেউ? জালালি ভাই লাইনে আছেন? আমি একটু সমস্যায় পড়ছি। জালালি ভাই লাইনে আছেন? আহ, জালালি ভাই লাইনে আছে কিনা, অন্য কেউ আছে কি লাইনে? আমাদের দায়িত্বশীল যারা আছেন লাইনে আছেন? দায়িত্বশীলরা কি? আমি সকলের কাছে একটু সময় নিচ্ছি, চেয়ে আমাকে অনুগ্রহ করে একটু সময় দিবেন। আহ, আমাকে একটু, আমাদের বর্তমানে মাদ্রাসার পাশে চেয়ারম্যান সাহেব একটু ফোন দিচ্ছে, আমি একটু সময় নিচ্ছি, জাস্ট একটু সময়, আপনারা একটু লাইনে থাকেন।
শুরু হয় নাই নাকি? কোনো সমস্যা আছে নাকি? হ্যালো, আমাদের পিরোজপুরের কেউ আছেন? না, ফিরোজপুরে কেউ নাই তো। কিশোরগঞ্জের কেউ আছেন ওইখানে? কথা বলতেছি, শুনতেছেন? হ্যালো, কিশোরগঞ্জের কোনো লোক আছেন ওইখানে? না ভাই, পিরোজপুর জেলা আছে, বরিশাল বিভাগ। ও, কিশোরগঞ্জের কেউ নাই না?
না, আমার মনে হয় নাই কি। তেমন আমি একা ফিরে গেছি ঠিক না? আমি ভাই তো আমার আছি এখানে বরিশাল, বরিশাল পিরোজপুরে আমি একা আছি। ও তাই নাকি? হুম। ও আরেকজন এই যে বাগেরহাট, মোরেলগঞ্জ। কিশোরগঞ্জের জি, কিশোরগঞ্জের পরেই বাড়ি আছে। মানে কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি হলো পিরোজপুর, পিরোজপুর। আপনাদের কিশোরগঞ্জ পিরোজপুর আছে নাকি? আমার বাড়ি পিরোজপুর হলো গিয়া বরিশাল বিভাগ। না না না, আমরা কিশোরগঞ্জের ফিরিজপুর একটা আছে, মানে ওইটা একটা জায়গার নাম ফিরিজপুর, কটিয়াদি আমার ফিরিজপুর। হ্যাঁ, আমাদের এই পিরোজপুর হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাড়ি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ওইখানে কিশোরগঞ্জের তো কিছু ঐতিহ্য আছে জানেন তো। কিশোরগঞ্জের এক লোকের সাথে আমার পরিচয় আছে, উনি জিজ্ঞাসা করে নাই টিভির সাংবাদিক খসরু, শুনেন? মানে না, শুনছি না, আর বলেন। কিশোরগঞ্জে এক লোক আমার পরিচিত আছে, ডিশ ইন্টারনেটের ব্যবসা করে এবং মাই টিভির সাংবাদিক ছিল, নাম হলো খসরু। খসরু হ্যাঁ হ্যাঁ, শুনছি শুনছি শুনছি। এটা খসরুর কাছে জিজ্ঞেস করলেই পাইবেন যে এই যে জিয়ানগর পিরোজপুরে নজরুল বেরি তুমি চেনো কিনা। নজরুল বেরি ও আমার খুব আচ্ছা পরিচিত। ও আচ্ছা, ঠিক আছে, জিজ্ঞেস করবো না, হ্যাঁ? আমাদের পাশের বাড়ি। খসরুর নাম আছে। তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ও, আমাদের আপনার ওইখানে এই যে যারা কি, আসার কথা আছে, আসবো একবার আমি। ও ও ভাই, যে উস্তাদ যেই কথা বলতেছে ল্যাপটপ, আমরা তো মনে করেন ল্যাপটপে তো বুঝি না ঠিক না, ল্যাপটপ পারবো না এটাই তো যে আমি তো সেটিং। কমিটি যে হ্যাঁ হ্যাঁ। আমরা যারা পেজ সেট করতে পারি না, হ্যাঁ, জি হুম, এরা যে পেজ সেট করে দিতে পারবে কিনা, তো আমাদের ওখানে হুম, আসা লাগবে নাকি? যেমন আমার একটা হুম। ফেসবুক পেজ আছে ডিটিএস নজরুল, ঠিক আছে? হ্যাঁ, এই এখন এটা তো আমরা আসলে অনেকেই বুঝি না, কেউ তো কথা বলে না। না, এখন শুনেন ভাই, আমরা বলি যদি আমরা ঢাকা যদি যাই গাজীপুর, উনি যে যেখানে থাকে ওইখানে যদি আমরা পেজটা খুলে দেয় তেমন সবচেয়ে ভালো হইব। অথবা যদি পেজটা খুলে সেটাই একটা সেটাই লিঙ্ক দিয়ে দেয়। সেটাই আপনারা জানতে চাইবেন যে ওস্তাদ আপনি যত কিছু দেখাইছেন, যেহেতু আমাদের অনেকের ল্যাপটপ নাই, আবার ল্যাপটপ থাকলেও আমরা ওইসব সেটা বুঝি না, এক্ষেত্রে আমরা কি করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, ওইটাই ওইটাই করা লাগবে, এছাড়া উপায় নাই, নাহলে যেরকম দেখাইতেছে ওই রকম তো মনে করেন আমরা জীবনও পারবো না। আমি শিক্ষিত আছি, আমি পারবো, কিন্তু ল্যাপটপ নাইগা, ফুল ফুটিং দিতে পারবো না। আপনি একটু শিক্ষিত আছেন, অশিক্ষিত আছেন যারা, ওরা কি করবো? ওরা তো কিছু করতে পারবে না, তাই না? হ্যাঁ ভাই, আপনার ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ, 017 950, 017950650 হ্যাঁ, 650 38 85। 38 আমি কি বলতে আস পেরেছি বুঝে যায় আসছে না। আসছে। হ্যাঁ, 01795 হ্যাঁ, 950 01795। 00950, না জিরো হ্যাঁ সেভেন 950 950 হ্যাঁ, আমি তো উঠেছি 650। 01795 হ্যাঁ, 650, তারপরে সিক্স এইট ফাইভ এইট জিরো ফাইভ জিরো সিক্স 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 হ্যালো, ফাইভ জিরো মানে 017 950। হ্যাঁ, 650 38। 650 38। হুম, মানে 950 650 38 আমার নাম্বার আসছে। স্যারে পরে আমরা একটু যোগাযোগ করবেন। আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01710 আচ্ছা, জিরো একটু জিরো একটু সেভেন জিরো ওয়ান সেভেন
হ্যালো, 01717 50 35 50 35 76 লাস্টে। হ্যাঁ 01717 50 হ্যাঁ 35 76 এমডি নজরুল খান। হ্যাঁ ইয়া, ঠিক ঠিক আছে, আছে তাহলে আমি ওই যে খেলাটা শেষ হোক, তারপরে আমরা যোগাযোগ করবো, ঠিক আছে। আর আচ্ছা আমি আপনার দেখেন নাম্বার হলো আমি ফাটাইছি দেখেন 795 দেখেন 06 একটা 50 38। একটা স্টিকার ফাটাই দিছি দেখেন আপনি গেছে গা ওইটাই আমার আইডি। হ্যাঁ দেখেন ফাটাই দিছি মানে একটা ছেলে মাথা মাথা চুলকা যেতেছে দিস ইজ কি লিখছি কাউটসিং মি দেখছেন। হ্যালো ভাই শুনতেছেন কথা? হ্যালো বড় ভাই শুনতেছেন কথা? নজরুল ভাই নাকি? ঠিক হ্যালো আছে ভাই, ক্লাস তো হ্যাঁ অফ হয়ে গেছে। এই হ্যাঁ ভাই, আমি ওই যে নজরুল ভাই এটা হ্যাঁ করতে পারি না, ঠিক আছে। এখন এই যে ও, পেজ খোলার ব্যাপারে ওস্তাদের কাছে জানতে হইবে যে সে নিজে করে দিতে পারবে কিনা, প্রয়োজন যদি ঢাকায় আসবে। হ্যাঁ অবশ্যই তা তো অবশ্যই। নজরুল ভাই না, জি নজরুল ভাই দেখেন দেখেন হ্যাঁ, ওই যে যিনি ক্লাস করাইতেছে না শাহরিয়ার ভাই, জি। হ্যাঁ হ্যাঁ বলেন উনি তো শুনতেছি তো। ঢাকায় থাকে না, উনি ঢাকায় থাকে না, উনি বগুড়ায় থাকে, বগুড়া এক মাদ্রাসায় থাকে সে। ওটা ঢাকায় কোনো অফিস আছে না, আছে অফিস আছে ওই যে কিনা? আছে ঢাকা যে এমএইচ নেচারাল আয়ুর্বেদিক যে অফিস অফিস আছে এটা আপনার গাজীপুরে। হ্যাঁ, তাহলে উনি যদি ঢাকায় গাজীপুর আমাদের আসতে পারে, ঢাকায় আসবো। এতদিন ক্লাস করলাম, এখন যদি মনে করেন দেখা গেছে পেজ খুলতে পারলাম না, কাজ করতে পারলাম না, তাহলে দরকার নাই। এই যে যদি কষ্ট করলাম, আমি তো এই মনে করেন প্রায় 5-6 দিন পর্যন্ত ক্লাস করতেছি। এখন ক্লাস করলাম, জিরো রেজাল্ট, জিরো, তাহলে তো আর হলো না। শাহরিয়ার ভাই ওটাই ওটাই। বগুড়া থেকে ওই ক্লাস করায় বুঝছেন, ল্যাপটপের মাধ্যমে বগুড়া থেকে ক্লাস করায়। হ্যাঁ ফোন দেখেটা ভাই ফোন দিছেন হ্যাঁ ফোন দিছে আর ওই যে এমএইচ এর যে মেন সেন্টার এটা তো আপনার গাজীপুর ওই বড় বাড়ি গাজীপুর বলে না। বেলানগর। না, তাহলে ওর হ্যাঁ সাথে হুম হুম আসলে হুম বোঝেন, এগুলো বড়বাড়ি। বাহার আমরা যে মার্কেট। ক্লাস করতেছি, ঠিক আছে। পাও, উনি তো সময় খরচ করতেছে, পাও। এর মধ্যে আমার মনে হয় যে হ্যাঁ কেউ নেই যে ওইভাবে পেজ খুলতে পারবে। তাহলে আমাদের এই ক্লাসে সময় আমি দিতে যে মনে পাও, তার চাইতে যদি ওনার এরকম ইচ্ছে থাকে যে হ্যাঁ বলেন শুনতেছি। পেজ খুলবে এবং আইডি নাম্বার আমি মনে করেন দেখা গেছে যদি পাঠাই দিতে পারি ইমো হোয়াটসঅ্যাপে, উনি কাজ করে দিতে পারবে কিনা, না আমাদের নিজের যাওয়া লাগবে, এই ব্যাপারে কথা বলা লাগে, ঠিক আছে। হ্যাঁ ওইটাই এখন মনে ওই করেন ব্যাপারে কথা বলবো। উস্তাদ ক্লাসে নাই, এই জন্য আমরা কথা বলার সুযোগ পেয়েছি। উস্তাদ আসার সাথে সাথে যে উস্তাদ, এগুলো আমরা বুঝতেছি না, ঠিক আছে, যেহেতু আমাদের না অনেকের ওইটাই তো আছে, ল্যাপটপ নাই। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে আপনি খুলে দিতে পারবেন কিনা, আর যদি ওইটাই আছে এইভাবে না খুলতে পারি, তাহলে আমাদের এই ক্লাস করেই কোনো লাভ নেই। হুম হুম, হ্যাঁ, ওইটাই আমরা ওইটাই। ক্লাস করলাম, পরীক্ষা দিলাম, হ্যাঁ, কোনো সার্টিফিকেট পাইলাম না, এই সার্টিফিকেট দিয়ে কোনো চাকরি করতে পারলাম না, তাহলে এই লেখাপড়া করে লাভ নেই, ঠিক আছে আমরা সবাই একমত বুঝলেন। সমস্যা নাই। হ্যাঁ এখন এই দিকে আমরা যারা লাইনে আছি সবাই মনে হয় যে একমত, যে এই যে উস্তাদ যে বুঝাইতেছে এই পেজ টেজ খোলা টোলা এসব তো আমরা বুঝি না। আমাদের ইচ্ছে আছে ব্যবসা করার অনলাইনে, কিন্তু সে সময় খরচ করতেছে আমরা বুঝি না। উনি পেজ খুলতে পারবে কিনা, খুলে দিতে পারবে কিনা, এটার ওয়ে কি, মাধ্যম কি, এইভাবে ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে। খাওয়া সময় নষ্ট করে আরো মনে করেন 1 সপ্তাহ ক্লাস করাইবে, আমাদের এরকম সময় যাবে, ওতে দরকার নেই। এর সাথে একটা তারিখ হোক, বা সবাই একসাথে হোক, না 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 হোক, বা যে যেরকম পারে ঢাকায় না কোন জায়গায়, এইভাবে পেজ খোলার ব্যাপারে, ওই যে বললাম লেখাপড়া করলাম, সার্টিফিকেট পাইলাম না, বা সার্টিফিকেট পাইলাম চাকরি পাইলাম না,
এই ক্লাস করে লাভ নেই। ঠিক আছে। ওস্তাদ মনে হয় আসবে না এখন, আর দেয়নি, কোনো ই নেই, সারা সঙ্গে কোনো সমস্যা হয়েছে মনে হয়। মনে হয় কোনো সমস্যা বুঝতে পারেন। এই আর 5 মিনিট অপেক্ষা করে আমি লাইন দিয়ে বেরিয়ে দিয়ে এক ভাইয়ের সাথে না ওই আছে কিশোরগঞ্জের, ওনার সাথে একটু ভিডিও করে বা কথাবার্তা ওয়েট করেন দেই ওস্তাদ আসে কিনা। সবারই এটাই যে ওস্তাদ আসুক, আসার পরে সবার ওই দিদি কথা কওয়া লাগবে। কি এটা হ্যালো, শুনতেছেন? হ্যালো, নজরুল ভাই গেছেন গাজা নিতে? জি বলেন ভাইজান। নজরুল ভাই না, অন্য ভাইজান। আপনার বাড়ি কোথায় ভাই? আমার বাসা টাঙ্গাইল, মির্জাপুর। ও, টাঙ্গাইল। ও, টাঙ্গাইলের একজন আমাদের সাথে জব করে, ওয়ালটন প্লাজা নাম চাকরি করে আর কি, টাঙ্গাইলের। টাঙ্গাইল কোন থানা? এটা বলতে পারি না সঠিক, নতুন আসছে তো তাই। আপনার বাসা কই? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আপনি কোন জায়গায় জব করেন আপনি এখন? সুন্দর একটা ওয়াইফাই লাইন দিয়েছিলাম বুঝ। ওয়ালটন প্লাজায়। ওয়ালটন প্লাজা আছে না, ওয়ালটন প্লাজার মধ্যে। এটা কোন কোন জায়গাটা কোন জায়গায় এটা? চন্দ্র ওইদিকে নাকি? ফুলেরঘাট বাজার, ওয়ালটন প্লাজা, কিশোরগঞ্জ। সদর আছে ও না, কিশোরগঞ্জ সদর, জি জি। সদরেই। আমরা পাগলা মসজিদ, গরুদেল মাঠ, ওইগুলো একবারে কাছে, মাত্র 30 টাকা ভাড়া লাগে। ও, তো এদিকে আসেন একবার, দাওয়াত রইলো, হ্যাঁ। এইদিকে একবার আসেন, দাওয়াত রইলো। নজরুল ভাইয়ের বাসা কই? ওনার বাড়ি হলো পিরিজপুর। পিরোজপুর। নজরুল ভাই কি করে এমনি? উনি তো মেম্বার সম্ভবত, মেম্বার হওয়া মেম্বার। দেখে আগে দাঁড়িয়েছে না, বলতে পারি না সঠিক। ওনার ফেসবুক আইডি আছে, বাবা, 6K ফলোয়ার, 7.7K ফলোইং, আমার ফ্রেন্ড, আমার 6K পোস্ট। আমার ফেসবুকে আপনাকে স্বাগতম, ডিজিটাল ক্রিয়েটর। ও মাই গড। আমার মেসেঞ্জার আইডি নিচে তো, হোয়াটসঅ্যাপ আইডি, ওইটাতে সব সাইডে দিচ্ছে, বুঝতে পারছেন? নতুন ভাই আসছে। নাকি বিএনপি থেকে মেম্বার দাঁড়াইছে নাকি জামাতে থেকে দাঁড়াইছে? আপনার দেখি দিয়ে একটু দেখি লাইনটা দিছে। হ্যাঁ, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, অভিনন্দন। মেম্বার পদে ফোন দিছে। তাই নাকি? যশোরের মুকাদ্দাস ভাই আছেন না? না, যশোর জেলার মুকাদ্দাস ভাই আছেন? না, ওইকে বলতে হয় না। ও, উনি যশোর জেলার প্রতিনিধি সম্ভবত, এমএইচ এর। আহ, ভাইজান ব্যাক করলাম, অনেক রাত হয়েছে। উনি কি আজকে আসবে না? রাত এক মনে ঘন্টার হবে না। উপর, 1 ঘন্টার উপরে কথা বলতেছি কইতে, এখন আসার কোনো নাম গন্ধই নাই। ওনারও যে ছাত্ররা, ওরাও আসে না, কেউ থাকতো ঠিক না, এ করতো।
ভাই আপনি কি করেন? আমি একটা মসজিদ পাশাপাশি মাদ্রাসায় আছি। ও মাওলানা। হ্যাঁ, হুম, বুঝতে পারছি। আজকে আসবে না নাকি? 10টা 11 বাজে। এই ইয়ার সাথে এমএইচ এর সাথে কতদিন ধরে যুক্ত আছেন? আমি তো ওই নতুন এক সপ্তাহ। আপনি কি আগে থেকে ব্যবসা করতেন? আমি হ্যাঁ। আগে এক সময় টুকিটাকি করতাম, এখন করি না। এই জায়গায় এই জায়গায় একটা ইয়ে আছে আপনার উদ্যোক্তা ফাউন্ডেশন, ওই হুম, শাহিদার ভাই আসছে। হুম। আইছি। সালাম আলাইকুম, ওস্তাদ জি আসছেন? আসছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওস্তাদ জি আস- আসছে। ডাক্তার। আসছি আসছি। সবাই অপেক্ষিত তো। যাক আলহামদুলিল্লাহ, একটা সমস্যা হয়েছে কি মাদ্রাসার আর বলেন না। দায়িত্বের পাশাপাশি আমাদের এখানে ঈদগার মাঠ অনেক ছোট। তো জামিল মাদ্রাসার নাম সকলেই শুনেছেন। জামিল মাদ্রাসার আরবি সাহিত্য বিভাগের প্রধান মুফতি আমানুল্লাহ সাহেব হুজুর আমাদের মাদ্রাসার মুরব্বী। তো উনি এইখানে আমার পাশে মসজিদ মানে এতে মাঠে ঈদগাহ মাঠে নামাজ পড়ে। গত ঈদে উনি ডিক্লেয়ার করে গেছেন যে ওইখানে কিছু জায়গা আছে, জায়গা সংকুলন হচ্ছে না, এই জায়গাটা কিনে ঈদগাহ মাঠের জন্য রেডি করা। এখন ডাক দিছিলেন হচ্ছে চেয়ারম্যান সাহেব, যে হুজুর কিভাবে তাহলে কি করলে ভালো হয়, একটু বললে ভালো হয়, বা কাজ করলে কিভাবে করব আমরা। জায়গাটা একটু নিচু, এখন বালি ভরাট করতে হবে, বালি উঠাতে হবে। যার কারণে ওই জায়গাটা দলিল করতে হবে, দলিল সাবমিট করতে হবে হচ্ছে আপনার ইউনো অফিসারের কাছে। তাহলে ওইটা অনুযায়ী বালু উঠাতে দিবে, বালু উঠাইলে ওইটা ভরাট করা যাবে। তো এই হচ্ছে অবস্থা, যার কারণে একটু দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেল, অনেকেই আচ্ছা, চলে গেছে। আমি একটা কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, আমি রেকর্ডটা একটু বন্ধ করে দিই।